একটু জোরে বলেন। আমাদের প্রিয় জনাব তারেক রহমান উনি ঘোষণা দিয়েছেন আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, যারা তরুণ প্রজন্মের তরুণ প্রজন্মের মধ্যে বিভিন্ন শ্রেণী ক্যাটাগরি আছে, যারা মেধাবী ছাত্র, তাদেরকে বিভিন্ন ভালো ভালো জায়গায় তাদেরকে পুনর্বাসন করার চিন্তা করা হয়েছে। তরুণের ভিতরে যারা তরুণ যুবক যারা বেকার, এই তরুণের মধ্যে তাদেরকে বেকার ভাতা প্লাস তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থার কথা আমাদের প্রিয় নেতা চিন্তা করেছে। এবং এই তরুণদের আগামীতে তারা যাতে তাদের মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে পারে, সেভাবে শিক্ষার ব্যবস্থাকে সেভাবে উন্নত করার চিন্তা করা হয়েছে। এবং এই তরুণ সমাজকে দিয়েই দেশ সামগ্রিকভাবে যাতে ভালোভাবে পরিচালিত হয়, সেই জন্য আমাদের তারেক সাহেব বিভিন্ন পদক্ষেপ উনি গ্রহণ করেছেন এবং অনেক মেধাবী ছাত্রদেরকে প্রয়োজনে বিভিন্ন এর উপরে ট্রেনিং দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করে সেগুলো কাজে লাগানো হবে রাষ্ট্রের জন্য। এই ধরনের বিভিন্ন কর্মসূচি তরুণদের জন্য ওনার হাতে আছে। সুন্দরভাবে উপলব্ধি করার চেষ্টা করব, তাহলে ইনশাল্লাহ আমরা ধানের শীষকে বিজয় লক্ষ্যে আনতে পারবো। কারণ তরুণরাই পারে একটি রাষ্ট্র কাঠামো তৈরি করতে, আর এই তরুণদের হাত ধরে ইনশাল্লাহ আমরা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী করতে পারবো। এবং প্রধানমন্ত্রী করতে পারলে আমাদের বাংলাদেশ একটি সুন্দর দেশ হিসেবে গঠিত হবে। আমি এই আশা ব্যক্ত রেখে আমি আমার শুধু তাই নয়, জনাব তারেক রহমানের কাছে আজকের এই 31তম বাস্তবায়নের তরুণ ভোটারদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে একটি বিষয় আমি আহ্বান রাখতে চাই। বিগত দিনে শার্শা উপজেলা বিএনপির হাত এবং যিনি শার্শা বিএনপির দুর্দিনের সময় প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে রক্তে রঞ্জিত বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য আমি একজন তরুণ ভোটার হিসেবে যেটা লক্ষ্য করেছি, যিনি এখন মনোনয়ন প্রত্যাশী তারেক রহমানের উচিত মনোনয়ন প্রত্যাশী না, শার্শা উপজেলা বিএনপিকে দুর্দিনে যিনি সুসংগঠিত করেছেন সেই নেতা আবুল হাসান জহিরকে মনোনয়ন দেওয়া। শুধু তাই নয়, আবুল হাসান জহিরকে যদি মনোনয়ন দেয়, বিএনপির প্রত্যেকটি সাধারণ কর্মী শার্শা উপজেলার প্রতিটি বিএনপির পরিবার তাকে সমর্থিত করবে। বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। আমরা 31 দফা যদি পড়ি, আমরা সকালে দেখতে পাবো একটা আধুনিক রাষ্ট্র গঠনের জন্য যা কিছু দরকার এই 31 দফার ভিতরে সবকিছু আছে। এই 31 দফার ভিতরে আছে সবার জন্য স্বাস্থ্য, মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে চিকিৎসা সেবা পেতে পারে সে ব্যাপারে এখানে আছে। এখানে আছে যারা আমাদের শিক্ষিত তরুণ সমাজ যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং সেই সাথে বেকার ভাতা প্রদানের একটা ব্যবস্থা এখানে আছে। এখানে আরো আছে যারা কৃষক তাদেরকে ন্যায্য মূল্যে কৃষি সরঞ্জাম সরবরাহ করার ব্যবস্থা এখানে আছে। এখানে আছে মিডিয়া কমিশন গঠন করে বাংলাদেশের সব জনগণ যাতে তাদের মতামত প্রকাশ করতে পারে স্বাধীনভাবে সেই ব্যবস্থা এখানে আছে।